যে লোকটা উনি হলেন যেভাবে নামাজ পড়েন ওই নামাজটা আউলিয়া কেরাম যেভাবে পড়তেন তিনি এভাবে নামাজটা আদায় করেন। এজন্য 4 নাম্বার ব্যক্তির নামাজের নাম হলো সলাতুল আউলিয়া, 5 নাম্বার হলো সলাতুল আম্বিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন আপনার কোনো দিকেই তাকাইতেন না। সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজ দাঁড়ানোর অবস্থায় যদি একটা পাখিও মাথায় বসছে ওনারা টের পান নাই, কোনো ধরনের নড়াচড়া করেন নাই। এমন তো আছে একজন সাহাবী তিনি নামাজের যুদ্ধের ময়দানের মধ্যে তীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এই তীরটাকে কুলার জন্য এভাবে সম্ভব নয়। উনি বললেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব তখন আমার পা থেকে তীরটা বের করে নিও, তাহলে আমি একটু টের পাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পশ্চিম আলিয়াপাড়া হুসাইনী রহমানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং এলাকাবাসী উদ্যোগে 54তম বার্ষিকী চিশতিয়া হুসাইনিয়া ইসলাহি তালিমি জলসার সম্মানিত মুহাদ্দিস সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের একটা ঘোষণা দেইনি। আমাদের ছাত্ররা ছোটো মানুষ তো ওদের খানা একটু ইন্তজাম বাকি ছিল। ছাত্র একটু খানাটা খায় আসুক, আপনি একটু সামনে একটু আগান, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি সাহেব এবং দিগার ওলামা ইকরাম আসবেন, ওনারা সুন্দর সুন্দর বয়ান করবেন। আমাদের তো নিজস্বই মাহফিল, তো আমি আপনাদের সামনে অল্প 2-4টা কথা বলবো। আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরিবার সবাইকে নামাজ পড়ার আদেশ করুন এবং আপনিও নামাজের প্রতি অবিচল থাকুন। আমরা বুঝতে পারতেছি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছেন কাকে? নবীকে, এবং বলেছেন নবী
আপনি আপনার পরিবারকে নামাজ পড়ার আদেশ করুন এবং আপনিও নামাজের উপর অবিচল থাকুন। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহ রব্বুল আপনাকে দান করি। আল্লাহ রব্বুল আলামিন রিজিক আপনাকে আমাকে দান করেন, নাকি আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছে চান? আমরা তো দোয়াতে বলি, আল্লাহ আপনি আমাদেরকে হালাল রিজিক দান করেন, উত্তম রিজিক দান করেন। এজন্য আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার পরিবারদেরকে নামাজ পড়ার আদেশ করুন এবং নামাজের উপর আপনি অবিচল থাকুন। তাহলে মোটামুটি বোঝা যাইতেছে হুজুর আজকে আপনি কি ওয়াজ করবেন। বর্তমান সময়ে প্রেক্ষাপট নিয়ে কথা বলার কোনো রুচি আমার নাই। আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে যে নাজের হাল হয়ে চলতেছে, এই বিষয়ে কথা নাই বলতে চাই। আমি এখন একটা ভীষণ মিশন নিয়ে কাজ করতে চাই। আমাদের এই বাংলাদেশে যদি আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই, একমাত্র আমাদের ইবাদত আর নেক আমল দ্বারাই পরিবর্তন ঘটানো সম্ভব হবে। আর নচেত তাছাড়া আপনার কোনো রাজনৈতিক দল যায়া, কোনো হুজুরের দল যায়া, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যায়া আপনার দেশের চরিত্র পাল্টাতে পারবে না। কারণ এই জায়গায় যারা যায় তারাই নষ্ট হয়ে যায়। আমরা নামাজ পড়া শুরু করে দিই, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেই, দেখবেন এই বাংলার জমিন আপনার আবার আমাদের কাছে সোনালী বাংলা হয়ে আসবে, ইসলামী হুকুমত হয়ে আসবে। আজকে আপনার আমার 100-র মধ্যে 90% মানুষ নামাজ পড়ে না, 10% 20% মানুষ নামাজ পড়ে। আমাদের দোয়া তো কবুল এই জন্য হয় না। কত কাঁদতেছেন না? আল্লাহ আমাদের বাংলাদেশে খেলাফত কায়েম করে দিন, ইসলামী রাষ্ট্র কায়েম করে দিন। কত রাষ্ট্র যে চালনা দেখেছি, পরিচালনা করেছে, কত মানুষ দেখেছি, কত টেকনোলজি ব্যবহার করেছে। ডিজিটাল বাংলাদেশও নামকরণ করা হয়েছিল, স্মার্ট বাংলাদেশ নামকরণ করা হয়েছিল। এখন আমরা চাই খেলাফতের বাংলাদেশ। দোয়া করতেছি না? নামাজ নাই, উযু নাই, গোসল নাই, প্রস্রাব করে পানিও লয় না, দোয়া কবুল হবে কিভাবে? আমি রাজনৈতিক ওয়াজ করতাম না, ভয় করেন না। আমি ওয়াজ করব, আমরা যদি 5 ওয়াক্ত নামাজটি যথাসময় যত্ন সহকারে পড়তে পারি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে যত্ন সহকারে পড়তে পারে, আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা জিনিস দ্বারা তাকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটু কইন যে, না যে বুঝতাম না যে ওয়াজ বুঝুন কি না বুঝুন। কয়টা জিনিস ভাই? 9টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে সম্মানিত করবেন। নামাজি আবার 5 প্রকার। কয় প্রকার? নামাজি আবার পুরস্কারে কইছি দিব, তো নামাজি আবার কয় প্রকার আছে ভাই? 5 প্রকার। চলেন আমরা আগে নামাজি 5 প্রকার যে আমি আপনি কয় নাম্বার প্রকারও আছি আমরা একটু দেখতে ঘুরে আসি। নামাজি হলো আবার 5 প্রকার। এক প্রকার নামাজি হলো আপনার যে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। দেখবেন কিছু কিছু মানুষ আপনার মসজিদে যায় মাঝে মধ্যে। কির মধ্যে? কি করে যায়? মাঝে মধ্যে কি করে? নামাজে যায়, কিন্তু তার মনটা নামাজে থাকে না। কি থাকে না? তার মনটা নামাজে থাকে না। আবার আরেক প্রকার নামাজি আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যায়, কিন্তু তার নামাজের মধ্যে মনটা কি করে না, ভালো করে টিকে না। বুঝছেন? 5 ওয়াক্ত এক নাম্বার হলো সে মাঝে মধ্যে নামাজে যায়। ওই নামাজি ব্যক্তির নাম কি? সে হলো আপনার শাস্তিপ্রাপ্ত নামাজি। কি নামাজি? এক প্রকার নামাজি নাম হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, যিনি মসজিদে যান, মাঝে মধ্যে যান, কিন্তু নামাজে তার মনটা টিকে না। ওই নামাজির নাম হলো শাস্তিপ্রাপ্ত নামাজি।
দুই নাম্বার হলো দমকপ্রাপ্ত নামাজি। কয় নাম্বার? দুই নাম্বার কি প্রাপ্ত? দমকপ্রাপ্ত নামাজি, যে 5 ওয়াক্ত নামাজে যায় কিন্তু তার মনটা নামাজের মধ্যে থাকে না। 3 নাম্বার হলো কমাপ্রাপ্ত নামাজি, যে আপনার শয়তানের চক্ষু মন্ত্রণায় পড়ে আল্লাহু আকবার দাঁড়াইছে, তার মনটা লয়ে গেছে কামনের এই বিদার কালো। আবার চিন্তা করে, আরে আমি তো নামাজও করেছি, আবার মনটা ফিরায় নিয়ে আসে। এটা হলো কি ভাই? কমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বর হলো সওয়াবপ্রাপ্ত নামাজি, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার মনটা আর নামাজের বাহিরে যায় না। 5 নম্বর নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি, যে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সে চিন্তা করে আমি কার সামনে দাঁড়িয়েছি, আহকামুল হাকিমিন মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে কার সামনে দাঁড়াইছি, তখন ওই ব্যক্তিরা নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। নামাজি কয় প্রকার? 1 প্রকার নামাজি নামাজে যায় মাঝে মধ্যে। 2 নাম্বার নামাজি হলো 5 ওয়াক্ত নামাজে যায়, মন নামাজে থাকে না। 3 নাম্বার হলো আপনার সে নামাজে যায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তার মনটা নামাজ থেকে সরে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে। 4 নাম্বার হলো নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তার মনটা বাহিরে যায় না। 5 নাম্বার হলো যখন নামাজে দাঁড়ায় ওই ব্যক্তি বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, তার ধ্যান খেল তাকে আল্লাহ আমাকে দেখতেছেন। এখন 1 নম্বরে নামাজি, ওই নামাজিটা হলো সলাতুল মুনাফিকিন। যারা মুনাফিক তারা ফজর আর এশারের জামাতে নামাজ পড়তে পারে না। কি পড়তে পারে না? যারা মুনাফিক তারা ফজরের নামাজ আর এশারের নামাজ পড়তে পারে না। আর মুমিন ব্যক্তি ফজর আর এশারের নামাজ চাইতেই পারে না। মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না, মুমিন ব্যক্তি ফজরের নামাজ চাইতেই পারে না। এজন্য 1 নাম্বার যে মসজিদে যায় নামাজ পড়ার জন্য মাঝে মধ্যে যাই, তার মনটা নামাজের মধ্যে থাকে না, ওই ব্যক্তি নামাজির নামটা হলো সলাতুল মুনাফিকিন। সে হলো মুনাফিকি হালতে আছে। 2 নাম্বার হলো সলাতুল গাফিলিন। নামাজে দাঁড়ানোর পরে তার মনটা নামাজ থেকে বেরে অন্যদিকে চলে যায়, এই নামাজের নাম হলো সলাতুল গাফিলিন। 3 নাম্বার হলো সলাতুল মাগফুরিন। যে নামাজে দাঁড়ানোর পরে শয়তান তার মনটা নামাজ থেকে বাইরে নিয়ে যায়, আবার সে মনটাকে নামাজে ফিরিয়ে নিয়ে আসে, ওই লোকটা হলো আপনার সলাতুল মাগফুরিন, সে আপনার কমাপ্রাপ্ত নামাজি। 4 নাম্বার হলো সলাতুল আউলিয়া। 4 নাম্বার যে লোকটা উনি হলেন যেভাবে নামাজ পড়েন ওই নামাজটা আউলিয়া কেরাম যে পড়তেন, তিনি এভাবে নামাজটা আদায় করেন। এজন্য 4 নাম্বার ব্যক্তির নামাজের নাম হলো সলাতুল আউলিয়া। 5 নাম্বার হলো সলাতুল আম্বিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন আপনার কোনো দিকেই তাকাতেন না। সাহাবায়ে কেরাম যখন নামাজের দাঁড়াইতেন, নামাজ দাঁড়ানোর অবস্থায় যদি একটা পাখিও মাথায় বসছে ওনারা টের পান নাই, কোনো ধরনের নড়াচড়া করেন নাই। এমনও তো আছে একজন সাহাবী, তিনি নামাজের যুদ্ধের ময়দানের মধ্যে তীরে আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এই তীরটাকে কুলার জন্য এভাবে সম্ভব নয়। উনি বললেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব তখন আমার পা থেকে তীরটা বের করে নিও, তাহলে আমি একটু টের পাবো না। আমরা নামাজের হালত কি? মশা যদি কামড় মারে সভাপতি ক হুজুর মশার কয়েল লাগাইলেন না কেরে? কি ক সভাপতি সাহেব কি কিতা করে হুজুরে মসজিদে হুজুরে কার ঘুমা মশার কয়েল ডলাই দিলে না, বুঝেন না? একটু কামড় দিলি তারপর একটা মারে নামাজ দেখি নামাজের অবস্থা 12টা বাজায় না। আর সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ানোর পরে তীর বিদ্ধ অবস্থায় দাঁড়াইছে আর তীর খুলছে বলতেই পারে না। তাইলে এরকম নামাজ যদি না হয় তাহলে পুরস্কার পাওয়া যাইব? নামাজ পড়লে কয়টা পুরস্কার দিব আল্লাহ? 9টা। কয়টা? 9টা পুরস্কারিত দিয়ে আল্লাহ তারা সম্মানিত করবেন।
আমি এই 9টা বলবো, আমার শেষ বক্তা চলে আসবে। তাহলে আমরা চলে যাই। 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন ভাই? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 9টা জিনিস দ্বারা সম্মানিত করবেন। তাহলে আমরা শুনি আল্লাহ তাআলা 1 নাম্বার তাকে কিভাবে সম্মান করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে যত সময়ে এবং মনস্থ করে, ওই ব্যক্তিকে 1 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন সম্মান করবেন। আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে একজনের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কত কষ্টই না করি, কত কিছুই না করি। বিশেষ করে আমরা সর্ব অবস্থায় আপনার একজন আরেকজনের কাছে আমাদের মোটিভেশনটা ভালো হওয়ার জন্য, আপনার আমার গেট আপটা ভালো হওয়ার জন্য কত সামসামি হতো আমরা করি, করে না? আর বিশেষ করে যুবক ফুলাফান সূরা ফাতিহাটা শুদ্ধ করে শিখতো না। আপনার কি করব, মেয়ের কাছে প্রপোজ করার জন্য যাইব, প্র্যাকটিস করে কীভাবে যায় কথাটা বলবো শুদ্ধ ভাষায়, সে প্র্যাকটিস করে ফুল নিয়ে 3 দিন আগে 4 দিন আগে যাই কইব আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। প্র্যাকটিস করতে থাকে কীভাবে যায় মেয়েকে প্রপোজ করা যাবে। কিন্তু যুবকটা আপনার কোরআনে কারীম তেলাওয়াতটা শুদ্ধ করার জন্য সে আপনার প্র্যাকটিস করতে রাজি না, ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হলে 1 নম্বর আপনার আমার কোরআনে কারীম শুদ্ধ তেলাওয়াত লাগবে। এইটা যদি আমরা করতে পারি আর নামাজ পড়তে পারি যত্ন সহকারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চাই তো আমরা। আরে মেয়ে, আল্লাহ যে ভালোবাসে, ডক্টর ইউনূসের ভালোবাসা তোন ফেলে। সমস্ত পৃথিবীর মানুষের ভালোবাসা যদি এক জায়গায় রাখা হয় আর আল্লাহর ভালোবাসা যদি এক জায়গায় হয়, সব থেকে বেশি বাড়ি হয়ে যায় কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমরা আল্লাহর ভালোবাসা চাই তো। 2 নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার নামাজি ব্যক্তিকে সুন্দর স্বাস্থ্য দান করে। সুবহানাল্লাহ। অনেকে বলে ওদের অসুস্থ, ওদের জানটা ভালো না, ওদের কত কষ্ট লাগে, শীতের দিন নামাজ পড়তাম মনটা চায়, শীতের লেগে যাইতে পারি না। আরে ভাই, আপনি যদি সঠিক সময় আপনার গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা একটা স্বাস্থ্য দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আপনার যথাসময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা তাদেরকে আপনি হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনি মিথ্যা মামলায় পড়ে গেছেন, কোর্টের মধ্যে ফেরেশতারা যাইয়া জজ সাহেবরে কইব, ও জজ সাহেব, এই লোকটা 5 ওয়াক্ত নামাজি, লোকটা বড় ভালো, তাকে মিথ্যা মামলার মধ্যে ফেলে দিয়ে পেরেশানি করেছে। ফেরেশতারা যায় দোয়া করব, আল্লাহ এই তোমারই বান্দাটা একদম নিরপরাধ, ও জজ সাহেব ওর প্রতি আপনি সহানুভূতি হন, তাকে আপনি দয়া করেন, ক্ষমা করেন। অনেকে দেখবেন গ্রাউন্ড লয়ে যা 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার, দেখবেন অনেক সময় 3 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার আসামি আটকে যা। 1 নাম্বার আসামি যদি আপনার কোনো রকম বাচ্চা পড়তে পারে, বাদী পক্ষ মাথা নষ্ট হয়ে যায়, কিরি 1 নাম্বার আসামি কেমনি আইলু? আল্লাহ যদি আনে তে জজ আটকে পারবো? যদি লোকটা তাকওয়াবান হয়ে যায়, আল্লাহর কাছে যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ যদি নিয়ে আসে বাড়ি পক্ষ মাথাটা নষ্ট হয়ে গেছে গা, যার লাগে মামলা হচ্ছে এর আটকে দিলাম না, এ ওই দিয়ে আয় বসে, এর উপরে গাউনটা দিছিলাম, এ ওই দিয়ে আয় পড়ছে। তা আল্লাহ যদি লুয়ে পরে জজের মনের মধ্যে একটা পর্দা ফেলায় দিয়া, তাইলে তোমার এই মামলা টামলা কামিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কি করবেন? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে হেফাজত করবেন। 4 নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজি ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দ্বারা ভরপুর করে। সুবহানাল্লাহ।
আপনার সন্তানকে নামাজওয়ালা বানান, পরিবারকে নামাজওয়ালা বানান, আপনার বিবি সবকে নামাজওয়ালা বানান। দেখবেন আপনার ঘরে বরকত আর বরকত। অনেকে বলে তাকে এক দেখছনি অমুকের সম্পদ নাই, ধন নাই, কিচ্ছু নাই, হ্যাঁ দি যে আপনার এত সুন্দর ভালো চলে কীভাবে? দেখবেন তার ঘরে প্রতিটা মানুষ আপনার আল্লাহওয়ালা, নামাজিওয়ালা হয়ে যান। দেখবেন আপনার ঘর আল্লাহ অল্প সময়ে অল্প মালে বরকত দিয়া আপনার কি করবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আর একজন লোক আপনার এলাকার নাম করে চিনে নেবেন, একজন অটো বাইতে অটো, তখন আমি শাহী মসজিদ থাকি, তখন বলছে হুজুর 2 ঘন্টা ধরে ঘুরতেছি, অটোর মধ্যে মানুষ পাই না, প্যাসেঞ্জার পাই না, আপনি যদি একটু উঠতেন, মাদ্রাসা যায় আর কি, উঠতেন বরকত দিতেন, আমাকে কায়ার কাম পাইছো না, আমার ফসাইতা, আমার বাইরেল করতা। 2 ঘন্টা চলছি ওটু, একটা মানুষ পাই না, রাও হুজুরে কইতাম উঠছে, ওঠার পরে আরও মানুষ পাইছি না, আমার ফসাই বলার জায়গা পাও না, আমাকে নামাজ পড়ছো ফজরে না, আমাকে চক্কা তো হেন ওই ডোলা ভাঙ্গা মৌলবী, তুমি ডোলা ভাঙ্গা মুসল্লি, তুমি আল্লাহকে বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া তুমি সকালবেলা গাড়ি নিয়ে বাইর হইবা, আর তোমার আল্লাহ রিজিক দিতে ভাগলিছে, দরকার আছে কোন আল্লাহ? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে তুমি স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। আল্লাহ তুমি স্মরণ করতে না, আল্লাহ তোমারও স্মরণ করতে না। কথা বুঝে আসছে? 4 নাম্বার গেল। 5